বন্ধুরা কেমন আছো? আজকে যে খবরটা পেলাম যে হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাড়ি। তোমরা সকলেই চেনো যে কদিন আগে বাবরি মসজিদ করছিল, যিনি আগে টিএমসির এক্স এমএলএ ছিলেন। তো এখন টিএমসি পার্টি থেকে রিজাইন নিয়েছে। তো এখন অন্য পার্টিতে আছে। তো মুসলমানদের থেকে এই বাবরি মসজিদ করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়েছিলেন। সেই হুমায়ুন কবিরকে আমরা বিশ্বাস করেছিলাম। তো আজকে একটা খবরে পেলাম এই হুমায়ুন কবির নাকি কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা বিজেপির থেকে নিয়ে এই দালালি করছে, মুসলমানদেরকে বোকা বানাচ্ছে, মুসলমানদেরকে ধোকায় ফেলেছে। এই সেই হুমায়ুন কবির, একটা গাদ্দার। মসজিদের নামে লক্ষ লক্ষ টাকা, মুসলমানদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সে এখন হেলিকপ্টারে করে ঘুরছে। তো ভাই, তাই সবার উদ্দেশ্যে বলবো, সামনে ভোট, এই গাদ্দার, এই শয়তান হুমায়ুন কবিরের থেকে আমরা সকলে দূরে থাকার চেষ্টা করব। কেন? শয়তান মানুষকে অনেক দিক দিয়ে বিভ্রান্তিতে ফেলবে, আমরা বুঝতেও পারবো না। তো অবশ্যই খুবই ভাইরাল হচ্ছে ভিডিওটা, আমরা দেখার চেষ্টা করব বা ভিডিওটা ভালোভাবে যাচাই করব যে কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে, কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। শুধু একটা জিনিস চিন্তা করলেই বুঝতে পারবে যে আমি তো প্রথমেই ভেবেছিলাম তখন যে হুমায়ুন কবির মিথ্যা কথা বলছে। কারণ দেখবে, যখন বাবরি মসজিদের জন্য টাকা তোলা হচ্ছিল, তার 2-3 পরে এরকম হবে, একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একটা ফটো ভাইরাল হয়েছিল যে সৌদি আরব থেকে ইমাম এনেছিল। তখন ইমামগুলো অবশ্যই বাঙালি ছিল। যখন ভিডিওটা ভাইরাল হয় তখন ফের নিজে মুখে স্বীকার করে এটা সৌদি আরবের ইমাম নয়, বাঙালি ইমাম। তখনই কিছুটা একটা আন্দাজ এসেছিল যে এ মিথ্যাবাদী, এ মানুষকে বোকা বানাচ্ছে। তারপরে আজকে যা শুনলাম যে বিজেপির থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে, এই মুসলমানদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এই গাদ্দার, এই বেঈমান মসজিদের নামে টাকা হাতিয়ে নিয়ে হেলিকপ্টার চেপে ঘুরে বেড়াচ্ছে। মসজিদ হবে বলে তো মনে হয় না, সব মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। তো অবশ্যই আপনারা ভিডিও যাচাই করে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।